আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ইউটিউব ব্লগে স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন বাদে আব্বুর ওখান থেকে এসেছি শ্বশুরবাড়িতে। এই ছোট, ছোট হাঁসগুলোকে রেখে গিয়েছিলাম। দেখুন কত বড় হয়েছে। সেগুলো আমি অনেক আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি। আসলে বাড়িতে না থাকলে বাড়ির পরিবেশটাও ভালো থাকে না। যেহেতু বাড়িতে থাকি আমি, আমার হাসব্যান্ড আর আমার শাশুড়ি। আমরা দুজন না থাকার কারণে আমার হাসব্যান্ড, আমার মানে শাশুড়ি একা হয়ে গিয়েছেন। না আসার কারণ হচ্ছে এই পানি। আমার হাসব্যান্ড হচ্ছে পায়ে বেশ ফ্র্যাকচার হয়েছে। যার কারণে সে এক পায়ে দিয়ে আসা খুবই কষ্ট আর প্রতিদিন পায়ে ড্রেসিং করতে যেতে হয় তার কারণে। তো যতদিন পরেই আসি না কেন বাড়িতে এসেই তো রান্না-বান্না করতে হবে। তো সেজন্য লাল শাক ছিল, লাল শাকগুলোকে ভাজি করে নিলাম। আর মাছ ছিল, সিলভার কাপ মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে। রান্না করব লাউ আর আলু দিয়ে। তো এদিকে হচ্ছে মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দরভাবে মাছগুলোকে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো এদিকে আমার রান্না করা প্রায় শেষের দিকেই তরকারিটা। যে দেখুন কত সুন্দর রং এসেছে। বাড়িতে আসলে মানুষই ৩ জন। তো রান্না করতে, করতে আপনাদের ভাইয়া হচ্ছে পায়ে ড্রেসিং করে চলে আসছে। আসার সময় যে বাদাম আর এটা কি বলে মিষ্টি খাগড়াই যাই হোক। তো আমি রান্না করতে, করতে আসছিলাম যে আমার হাতে প্রচণ্ড কালি ছিল। আসলে গ্রামে এইভাবে রান্না করলে তাই হয় আমাদের। হাতে কালি হয়। তো এদিকে মাছের আবার ডিম ছিল। তো এটা দিয়ে মা এই যে একটু ভুনা, ভুনা করছিল। এত মজা! তো দুপুরে খাবার-টাবার শেষ করে এই তো এখন বিকেল প্রায় আমার শাশুড়ি দেখি উঠানের পাশে এরকম একটা ঘর দিয়েছে হাঁস রাখার জন্য। আমাদের হচ্ছে বাড়িতে ২ রকমের হাঁস আছে। তো ২ রকমের হাঁসের জন্য ২ পাশে ২ ঘর। তো এই হাঁসগুলোকে, এই হাঁসের আমি নাম জানি না। এই হাঁসগুলোকে এই ঘরে রাখে আর ওখানে আরেকটা রাখার জন্য ওরকম করেছে। হাঁস মোট টোটাল মনে হয় ৩০ টার মতো আছে। তো এই যে পেঁপে গাছ সাইডে দেখছিলাম অনেক বড় বড়ই পেঁপে হয়েছে উঠানের এক আনাচে কানাচের দিক দিয়ে দেখলাম অনেকগুলা হচ্ছে তুলসী গাছ হয়েছে আর এটা হচ্ছে পাঁচতারা ফুলের গাছ। দেখুন একদম এটা সুপারি গাছ ঢেকে দিয়েছে কত উঁচায়। এখন দুপুর পার হয়ে গিয়েছে তো যার কারণে সব একদম ফুলগুলো শুকিয়ে গেছে। আর এগুলো দেখে সবথেকে বেশি কষ্ট লাগলো গাছগুলো মরে কি হয়েছে। অবশ্যই এগুলা সুন্দরভাবে লাগালে হবে। তো আমি এগুলা দেখছিলাম আমি আশেপাশে দিয়ে লাগিয়ে দিব। আসলে বেশ কিছুদিন পরে এখানে এসেছি তো সেজন্য সবকিছু ঘুরে, ঘুরে দেখছিলাম। আর আপনাদের সাথেও শেয়ার করছি। তা আমি বেশ কিছুদিন আগে এই হচ্ছে ঘাস ফুলের অনেক সুন্দরভাবে লাগানোর আইডিয়ার ভিডিও আমি দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল। আমি ভাবছি ওইভাবেই লাগাবো। তো এই মরিচ গাছটাও লাগানো হয়েছিল অনেক আগে। কত বড় হয়ে গিয়েছে। তারপরও দেখছি হচ্ছে মরিচ হয়নি। তো এই যে ফুলটা একটা দেখি ফুটে আছে। যাই হোক আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আমার একটা ফ্যামিলির মতো। সেজন্য সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনার পাশে থাকলেই আসলে আমি অনেক উদ্বুদ্ধ হই যে ভিডিও করার। এটা আমার একটা ড্রিম বলা যেতে পারে। সেজন্যই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।